ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি এস কে তাহসিন আলীর আদালতে রিটটি করা হয়েছে। সাবেক ছাত্রলীগ কর্মী উল্লেখ করে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন অপরাজেয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলম। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরই মধ্যে জোর প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফরহাদকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছেন, আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেনি ফরহাদ, তাই তার প্রার্থিতার যৌক্তিকতা নিয়ে সন্দেহ হওয়াটা স্বাভাবিক। তিনি আসলে গবেষণা ও সমাজ কল্যাণ ইনস্টিটিউটে শিক্ষার্থী ছিলেন। সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল সেখানে তাকে আসলে তিনি এজিএস পদে বা যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেখানে ছিলেন এবং তার কোনো পদত্যাগ পত্র আমরা পাইনি। এবং হঠাৎ করেই যখন শিবিরের কমিটি ঘোষণা করা হলো সেখানে দেখা গেল যে তিনিও আসলে সেখানকার সাধারণ সম্পাদক, মানে শিবিরের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আছেন। তো এই কারণেই আসলে আমার রিটটি করা। যারা ছাত্রলীগ করেছে তারা যদি সেই সময়ে পদত্যাগ না করে থাকে বা যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছিল তাদের যদি বিচার না হয়, তাহলে আমি মনে করি যে অবশ্যই এই বিষয়টা তো আমলে নিতে হবে। আর এক্ষেত্রে হাইকোর্টে যদি রিট হয়ে থাকে, আমি মনে করি যে মহামান্য হাইকোর্ট বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবেন এবং মহামান্য হাইকোর্ট সেই বিষয়ে রায় প্রদান করবেন। যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল, কারণ তারা তো তখনই পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। তারা ডাকসুর যে গঠনতন্ত্র তার সাথে যে সাংঘর্ষিক একটি ছাত্র সংগঠন তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে। কিন্তু এই যে নির্বাচন ৬ দিন পরে ৭ দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে।